এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা নির্মাণ করে ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিন হজের আদেশ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে বললেন, ওয়া আযযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, বাইতুল্লাহ তো নির্মাণ হয়ে গেল, গোটা বিশ্বের মানুষের কাছে এবার এলান দিয়ে দাও, আমার ঘরের হজ করার জন্য এলান বা ঘোষণা দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আয় আল্লাহ, জনমানবহীন এলাকা, এখানে মানুষের কোনো বসবাস নাই, জনশূন্য এলাকা, এখানে মানুষের কোনো বসবাস নাই। আমি যদি এখান থেকে এলান করি হজ করার জন্য, কোনো মানুষের কানে তো আমার এই এলান ঘোষণা পৌঁছবে না। এরপরে এখান থেকে যত দূরে জনবসতি রয়েছে সেখান পর্যন্ত তো আমার সেই লাউড স্পিকারের আওয়াজ পৌঁছবে না, মুখের আওয়াজ পৌঁছবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইব্রাহিম, আমি আল্লাহ তোমাকে আদেশ করেছি এলান দেওয়ার জন্য, ঘোষণা দেওয়ার জন্য, মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে গেলেন মাকামে ইব্রাহিমে। অন্য রিওয়ায়াতে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবালে আবি কুবাইস নামক পাহাড়ে দাঁড়িয়ে গেলেন, উঁচু শিখরে দাঁড়িয়ে গেলেন। এবার তিনি ঘোষণা করছেন, সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে হজের ঘোষণা করলেন। ওই যে তিনি ঘোষণা করেছিলেন, সেই জাবালে আবি কুবাইস নামক পাহাড় থেকে উচ্চ কণ্ঠে কানে আঙুল দিয়ে যে আওয়াজ গোটা বিশ্ববাসীকে উদ্দেশ্য করে তিনি ছড়িয়ে দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ওই সময়ের মানুষের, গোটা বিশ্বের মানুষের কাছে না, বরং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের কানে আল্লাহ ইব্রাহিমের আওয়াজ পৌঁছে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজ হজ্জে বাইতুল্লাহর এলান চলে গেল। হজ্জে বাইতুল্লাহর ঘোষণা গোটা বিশ্ব ছাড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রূহের জগৎ পর্যন্ত এই ইব্রাহিমের সুললিত কণ্ঠের আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিয়েছেন। ওই সময়ে যাদের কানে আওয়াজ যাওয়ার পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে সাড়া দিয়েছিল, যতবার সাড়া দিয়েছিল, আল্লাহর ওই বান্দা যত বয়সে হোক না কেন ততবার আল্লাহর বাইতুল্লাহর ঘরে গিয়ে লাব্বাইক বলে সাড়া দিবে। যতবার সেদিন উপস্থিত বলতে পেরেছে, প্রেজেন্ট বলতে পেরেছে, যতবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছি আমরা, যাদের কপালে সেই সৌভাগ্য অর্জন হয়েছে, যারা আমরা ইব্রাহিমের ঘোষণা পাওয়ার পরে লাব্বাইক বলে হাজিরা দিতে পেরেছি, যারা এই পর্যন্ত হজ করতে পেরেছি, ধরে নেবেন সেদিন আপনিও লাব্বাইক বলেছিলেন। যার ফলে তার যে রেজাল্ট, তার যে নতিজা, সেটাকে বাস্তবে প্রকাশ করার জন্য গিয়েছেন আপনি। আল্লাহ, ওই যে তোমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান করেছিল, আমি সেদিন লাব্বাইক বলেছিলাম, এর পুনরাবৃত্তি করতে আজকে তোমার ঘরের সামনে এসেছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সুবহানাল্লাহ। এইভাবে হজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইনভাইট করার জন্য বললেন। বাচ্চাগুলোকে একটু মেহেরবানি করে থামিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, তিনি এলান দিলেন, গোটা বিশ্বে মানুষের কর্ণকুহরে যিনি তার আওয়াজকে ছড়িয়ে দিয়েছেন তিনি কে? আওয়াজ করে বলতে হবে।